প্রিয় সহকর্মীবৃন্দ, এখন সামনে সময় এসেছে যেই ভোটের অধিকারের দাবিতে, মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। অর্থাৎ যেই প্রক্রিয়ার, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল বিগত 15 বছর। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। আমরা দেশের মানুষের সামনে 1 মাস, 2 মাস বা 3 মাস আগেও নয়, আমরা আজ থেকে 2.5 বছর আগে প্রায় বাংলাদেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি আমাদের 31 দফা দাবি। কি সেই 31 দফা? এর মধ্যে আপনারা কম বেশি প্রত্যেকেই ওয়াকিফাল আছেন, অবহিত আছেন এই 31 দফা নিয়ে। এই 31 দফাটা কি? 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই দেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই। বাংলাদেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই। দেশনেত্রীর খালেদা জিয়ার সন্তান হিসাবে আজ আপনাদের সামনে একইভাবে আমিও বলতে চাই, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। কাজেই এই দেশই আমার ঠিকানা, এই দেশই আমার প্রথম ঠিকানা, এই দেশই আমার শেষ ঠিকানা। কাজেই এই দেশকে জন্য আমরা, এই দেশের মানুষের ভালো কিছু করার জন্য আমাদের সকল প্রকার সব রকম প্রচেষ্টা আমাদের থাকবে। প্রিয় ভাই বোনেরা, কাজেই এই দেশই আমাদের প্রথম, এই দেশই আমাদের শেষ বাংলাদেশ। প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়। শুধু নওগাঁ না, 64টি জেলার 872,000 গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে, এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। আজ যুব সমাজ তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা দেশের পরবর্তী বংশধর, তোমরা দেশের ভবিষ্যৎ। আজ যদি তোমরা ভয় পেয়ে এখানে থেমে থাকো, তোমাদের পরবর্তী বংশধরকে তোমাদের জবাব দিতে হবে। কাজেই তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তোমাদের দাবি আদায় করতে হবে। আমাদের দাবি, রাজনৈতিক দল হিসেবে আমাদের দাবি হবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, সুশাসন প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। এবং তোমাদের দাবি হবে
কোটা আন্দোলনের তরুণ প্রজন্ম তোমাদেরকে বলছি, তোমাদের দাবি হবে কিভাবে? তোমাদের দাবি হবে তোমাদের ন্যায্য যেই দাবি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সমর্থন করে, আমার বিএনপি সমর্থন করে, আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। তোমাদের দাবি একমাত্র সেই সরকার পূরণ করতে পারবে যেই সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত সরকার, এছাড়া কোন সরকার